প্রাইমারি টেট 2023-এর ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট গতকাল প্রকাশ হয়েছে এবং গতকাল নোটিফিকেশন একটি উল্লেখযোগ্য ব্যাপার লেখা ছিল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে একটা ব্যাপার লেখা আছে, টেট 2023 উত্তীর্ণরা তাদের ওএমআর শিট ওয়েবসাইটে চেক করতে পারবেন। কীভাবে সেটা চেক করবেন এই ভিডিওতে আমরা একটু বলবো এবং তার সাথে এই পদক্ষেপটা খুবই ভালো পদক্ষেপ কেন সেটাও আমরা আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবে না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো প্রাইমারি টেট 2023 অর্থাৎ যেটা ডিসেম্বর 2023-এ সংগঠিত হয়েছিল তার ফল গতকাল প্রকাশ হয়েছে। পাসের হার খুবই কম, 2.47 ধরতে পারেন, এবং সেটা খুবই কম, প্রায় 6000 পাস করেছে এবং এর আগের টেটের তুলনায় অনেকটাই কম। কোয়েশ্চেন লেভেলও কিন্তু আলাদা হয়েছিল। 2022 টেটের উত্তীর্ণ সংখ্যা অনেক ছিল, কিন্তু 2023 টেটের উত্তীর্ণ সংখ্যা অনেকটাই অপেক্ষাকৃত কম বলতে পারেন। তো এক্ষেত্রে কম্পিটিশান তাহলে যতটা ভাবছিল অনেকেই, সেটা কিন্তু কমে গেল, কারণ 6000 মাত্র পাস করেছে এবং তার মধ্যে আবার ওভারল্যাপ করবে, কারণ টেট অন্যান্য টেটেও তারা পাস করে হয়তো আছে, যেটাতে নম্বর বেশি থাকবে সেটা দেখিয়ে তারা অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওএমআর যে ব্যাপারটা, সেটা কোনো ভালো উদ্যোগ, কারণ এর আগের টেটগুলো তো আমরা দেখেছি এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বিশেষ করে টেট 2014, টেট 2017-তে। তো এক্ষেত্রে ওএমআর শিট নিজেরাই দেখতে পারবেন বা চেক করতে পারবেন। সেটা হচ্ছে আজ দুপুর 2 থেকে 2 PM অনওয়ার্ডস লেখা আছে অফিসিয়াল ওয়েবসাইট wbbp.wb.gov.in, এবং সেই ওয়েবসাইটে গিয়ে পুরো আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে ওয়েবসাইটে নির্দিষ্ট, এবং সেখানে গিয়ে আপনারা করতে পারবেন। এবং তাছাড়া wbbponline.com ওই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনাদের প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন, রেজাল্ট দেখতে পারবেন। যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে এই ওয়েবসাইটে আসবে, যেটা আমরা পরে বললাম, অর্থাৎ সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো দুটোর সময় গুরুত্বপূর্ণ ব্যাপার, দুটো থেকে সেটা ভালো উদ্যোগ WBPর বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, সেটা অবশ্যই আপনারা চেক করতে পারবেন। তো এই ছিল পুরো ব্যাপার। এবং শূন্যপদ সংক্রান্ত যেটা খবর আসছে, হ্যাঁ মানে বাতাসে ভেসে আসছে, যেটা 13,000 প্লাস যে শূন্যপদ সংখ্যাটা বেশি হলে ভালো হতো, কিন্তু এখন সেটা অফিসিয়াল নোটিফিকেশন আসুক ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তখনই আপনারা কনফার্ম হন, এখন থেকে ধরবেন না। এবং সেক্ষেত্রে 50,000 প্লাস শূন্যপদের দাবি নিয়ে টেট উত্তীর্ণরা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন করেছে এবং করছে। সেই শূন্যপদ কিন্তু হলো না, বা তাদের দাবিটা পূরণ হলো না। আমরা মনে করি শূন্যপদ আরও বেশি থাকলে ভালো হতো, কারণ যাদের মেরিট কম তাদের চাকরিটা পাকা হয়ে যেত। এক্ষেত্রে চাকরি প্রায় ধরুন 13,000 জন পাবেন, 13,000 প্লাস। তো বাকিদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে দাঁড়াবে যদি এটাই শূন্যপদ হয়। যাই হোক, ওএমআর সংক্রান্ত ব্যাপারে যে তথ্যটা সেটা পেলেন, এবং খুবই ভালো উদ্যোগ এটা। বাকি সমস্ত আপডেটের জন্য সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন, এবং কমেন্ট সেকশনে একটা হাইপ বলে অপশন আছে, যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশনটিকে কাজে লাগান। থ্যাংক ইউ। এবং কমেন্টে একটা জিনিস লিখতে বলবেন না, আপনারা কোন সালের টেট বা কোন সালের টেট পাস করে আছেন।